আজ আমরা আলোচনা করব যোগ অভ্যাসের সাহায্যে কি করে কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কোমরের ব্যথায় আক্রান্ত অনেকেই এই ব্যথা বা যন্ত্রণার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তাই চেষ্টা করুন যোগ ব্যায়ামের মাধ্যমে এই অসুখ থেকে নিজেকে রক্ষা করার। একটু বয়স বাড়লেই শরীরের বিভিন্ন অংশে যন্ত্রণার সূত্রপাত হচ্ছে। জয়েন্ট থেকে লিগামেন্ট, পেশি, স্নায়ু কোনো অংশই বাদ যাচ্ছে না। সমাজে ঊর্ধ্বমুখী এই অসুখে আক্রান্ত হওয়ার ফলে স্বাভাবিক জীবনযাত্রা কঠিন হয়ে যায়। কোমরের যন্ত্রণায় কাতর ব্যক্তি সুস্থ থাকার জন্য পেন কিলার খান। চিকিৎসকের পরামর্শ ছাড়া পেন কিলার খাওয়ার কারণে লিভার ও কিডনির ক্ষতি হয়। তাই এই ব্যথার সমস্যা কমাতে গিয়ে নতুন সমস্যা তৈরি হয়। তবে ওষুধ ছাড়াই নিয়মিত কয়েকটি যোগাসন অভ্যাস করলে এই কোমরের ব্যথাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। দীর্ঘক্ষণ বসে থাকার কারণে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করার কারণে যদি কোমরে ব্যথা হয়, সেই ব্যথা কয়েকদিন যোগাসন করলেই নির্মূল হয়ে যাবে। কিন্তু যাদের সমস্যা দীর্ঘকালীন বা যাদের বয়স একটু বেশি, যারা অন্য শারীরিক সমস্যায় ভুগছেন, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের পাশাপাশি যদি এই যোগ ব্যায়ামগুলো অভ্যাস করেন, তাহলে তারা খুবই ভালো ফল পাবেন। কোমরের ব্যথা কম করার জন্য আমাদের কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে নিয়মিত ব্যায়াম অভ্যাস করতে হবে। দুই, বসার ক্ষেত্রে সোজাভাবে বসতে হবে। অর্থাৎ অনেকেই কাজ করার সময় দীর্ঘক্ষণ সামনের দিকে ঝুঁকে বসেন, এর কারণে কোমর ব্যথা হতে পারে। সুতরাং চেষ্টা করতে হবে যে সোজাভাবে বসার। প্রয়োজনে আধ ঘন্টা বসে কাজ করার পর কিছুক্ষণ হাঁটাচলা করে নিয়ে আবার কাজ করতে বসতে হবে। টানা কাজ করার ক্ষেত্রেও কোমরে ব্যথা হতে পারে। সুতরাং আধ ঘন্টা কাজ করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কাজ করলে কিন্তু এই ব্যথার প্রকোপ অনেকটাই কম হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা। অনেকেই ওজন তাদের যা স্বাভাবিক ওজন হওয়া উচিত তার থেকে অনেক বেশি, সেই কারণেও কিন্তু কোমরের হাঁটুতে ব্যথা হতে পারে। প্রতিদিন কিছুক্ষণ হাঁটতে হবে। হাঁটলে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। সুতরাং হাঁটলে আমরা কিন্তু অনেক রকম শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারি। যে সমস্ত ব্যক্তি কোমর ব্যথায় আক্রান্ত, তারা যদি মাটি থেকে কোনো জিনিস তোলেন তাহলে কিন্তু সামনে ঝুঁকে তুলবেন না, তারা হাঁটু ভেঙে জিনিসটি তোলার চেষ্টা করবেন। যারা কোন রকম মাল বহন করেন, অর্থাৎ ব্যাগে করে কোন রকম মাল নিয়ে আসেন, তারা চেষ্টা করবেন এক হাতে ব্যাগ ব্যবহার না করে স্কুল ব্যাগের মধ্যে পিঠে যেরকম ব্যাগ হয় সেই রকম ব্যাগ ব্যবহার করতে। আর যারা কোমরে ব্যথায় ভুগছেন, তারা চেষ্টা করবেন অকারণেই সামনের দিকে না ঝুঁকতে। কোমরে ব্যথাকে যে আসনগুলি মুক্তি দেয়, সেই আসনগুলির মধ্যে সর্বপ্রথম আসন হচ্ছে ভুজঙ্গ আসন। ভুজঙ্গ আসন করার পদ্ধতি: উপর হয়ে শুয়ে হাত দুটি কাঁধের পাশে রেখে শ্বাস নিতে নিতে কাঁধের অংশটি উপর দিকে তুলতে হবে এবং 10 গোনার পর ধীরে ধীরে নিচে নামিয়ে আনতে হবে। সরলাসন করার পদ্ধতি: উপর হয়ে শুয়ে পা দুটিকে উপরের দিকে তুলতে হবে, কিন্তু মনে রাখতে হবে যাতে কোমর উঠে না যায়। তারপর 10 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে নামিয়ে আনতে হবে। পবন মুক্ত আসন করার পদ্ধতি: চিত হয়ে শুয়ে এক একটি পাকে পেটের কাছে টেনে নিয়ে আসতে হবে। তারপর 10 কাউন্ট হোল্ড করে আবার পুনরায় অপর পাটিকে পেটের কাছে টেনে নিয়ে আসতে হবে। তারপর দুটি পাকে একসাথে পেটের কাছে টেনে নিয়ে আসতে হবে। তারপর ধীরে ধীরে প্রথম অবস্থায় ফেরত আসতে হবে। সেতু বন্ধ আসন করার পদ্ধতি: চিত হয়ে শুয়ে পা দুটিকে মুড়ে আনতে হবে। তারপর ধীরে ধীরে কোমরটিকে উপরের দিকে তুলতে হবে এবং কোমরটিকে উপর দিকে তোলার সময় শ্বাস স্বাভাবিক থাকবে। নার্জার আসন করার পদ্ধতি: শিশুরা যেভাবে হামাগুড়ি দেয় সেই রকম পজিশনে আসতে হবে। তারপর শ্বাস নিতে নিতে উপরের দিকে তাকাতে হবে। উপরের দিকে তাকাবার সময় কোমর নিচের দিকে যাবে। পুনরায় শ্বাস ছাড়তে ছাড়তে কোমরটিকে উপরের দিকে তুলতে হবে এবং ঘাটটিকে নিচের দিকে নিয়ে আসতে হবে আর দৃষ্টি নিচের দিকে থাকবে। তাহলে যদি নিয়মিত এই কয়েকটি আসন অভ্যাস করা যায়, তাহলে আমাদের কোমরের ব্যথা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। যদি এই সমস্ত আসনগুলি অভ্যাস করে কোমর ব্যথা না কমে, তাহলে কিন্তু একজন যোগ প্রশিক্ষক বা একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।